সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো একদম চলে আসলাম এই দার্জিলিং ম্যাল। তো চলো দার্জিলিং ম্যালে চলে আসলাম। আর দেখো সবুজে সবুজে ভরা। এত মানে ওয়েদারটা এত সুন্দর লাগছে যেহেতু সকালবেলা, আর এখানে সবুজে ভরা রঙটা তো খুবই ভালো লাগছে দেখতে। তো কী বলো তো, তোমাদের দাদাভাই আমরা সবাই মিলে এই হেঁটে যাচ্ছি দার্জিলিং যে ম্যালটা যে জায়গাটা। আর এই দেখো তোমাদের দাদাভাই টুপি পরেছে, বলে আমি বাচ্চাদের মতন টুপিটা পরে নিলাম, ঠান্ডা লাগছে। আর এই যে দেখাচ্ছে, বলে কেমন লাগছে টুপিটা পরে। তো আমরা কেউ টুপি পরে নিই, তোমাদের দাদাভাই টুপি পরে নিয়েছে। তো ওই জন্য বলছে বাচ্চাদের মতন টুপি পরে নিয়েছি, কেমন লাগছে আমায়। যাই হোক, তো এই দেখো এই জায়গাটা এসে খুব ভালো লাগে। আর ওই দূরে একটা দেখো একটা স্ট্যাচু রয়েছে, আর এখানে স্টেজ রয়েছে। তো স্টেজটা মানে কোনো সন্ধ্যেবেলা করে আর কি প্রোগ্রাম হয়। তো এই প্রোগ্রামে আর কি বেশ ভালো হয় শুনছি। তো আমরা তো এখন দেখতে পারবো না, যেহেতু 12টার পরে আমরা যেহেতু গাড়িতে উঠে পড়বো ওই জন্যে। আর ওই যে স্টেজটা দেখলে ওটা হচ্ছে প্রোগ্রাম হয়, আর ওইখানে এখন ক্যারাটে শেখাচ্ছে, তো সেই জন্যে। আর এই দেখো যাচ্ছি আমি এখানে সামনের দিকটা এগিয়ে যাচ্ছে একটু। এই জায়গাটা কী বলো তো, এত সুন্দর লাগছে দেখতে, মানে এত সুন্দর লাগছে, মানে কি বলবো, খুবই সুন্দর লাগছে দেখতে। আর মানে ভিউটা খুবই দারুণ। তো আমার এই জায়গাটা খুব ভালো লাগলো, এই জায়গাটা মানে এই জন্য এই জায়গাটা এসে দাঁড়ালাম, ভিউটা সুন্দর লাগছে বলে। আর আকাশটা দেখুন, আকাশটাও কি সুন্দর লাগছে না দেখতে, এত সুন্দর লাগছে দেখতে আকাশটা, সত্যি খুব ভালো লাগছে। আর তার মধ্যে সবুজ হয়ে আছে, খুব সুন্দর। এই যে দূরে দেখতে পাচ্ছ, এই দূরে সবাই আর কি ক্যারাটে শিখছে, বেশ ভালোই লাগছিল দেখছিলাম। আর ব্যাস হয়ে গেছে, ওরা একটুখানি কুকুর দেখতে পেয়েছে। তো ওরা একটা কুকুর দেখতে পেলেই হলো, তখন খুব মানে আদর করতে শুরু করে দেয়। ठीक है थोड़ा अच्छा करके घुमाइए नहीं 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 घुमाइए अच्छा करके उसको और रिटर्न नहीं लेके आइएगा उधर लेके चले जाइएगा नहीं 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 ये लड़की बड़ा हो गया ये আর বাবিনগো যেহেতু ঘোড়া দেখতে পেয়েছে, বললো ঘোড়ায় উঠবো। তো ওই জন্য ঘোড়া বলছে, বলে পাপা ঘোড়া চড়বো। আমাকেও বললো যে ঘোড়া একটুখানি উঠবো। তো অনেকদিন ও চড়েনি, অনেকদিন থেকে, যেহেতু ওর একটু আশা ছিল, তো আশা আজকের পূরণটা ওর হলো। ও অনেকবার বলেছে, ছোটোবেলা থেকে বলেছে যে আমি একটু ঘোড়ায় উঠবো, ঘোড়া চড়বো। তো সেইটা এতদিন পর আজকে ওর একটু আশাটা পূর্ণ হলো। আর ও দেখো কত খুশি। বাচ্চারা কী বলতো, একটু মানে যেটা মন থেকে চায় তা সেটা একটুখানি পেলে তখন একটু খুশিই হয়। সেটা তো সবাই জানো যে বাচ্চারা একটু খুশিই হয়। আর সত্যি ও খুব খুশি, যেহেতু ঘোড়ায় উঠতে পেরেছে। তা ও বলছে, বলে ঘোড়ার সাবারি করছি, ও বললো। তো এই যে ঘোড়া চড়া হয়ে গেল, তো খুশি, ঘোড়াটা চড়ে খুবই ভালো লাগলো। তো চলো এবারে একটু এই ম্যালটাতে ঢুকি, যেহেতু এখানে সব রকম টি পাওয়া যায়। তো ওই জন্য ভাবলাম তো চলো এই দিকটাই যাই। তো তোমার দাদাভাই আগিয়ে চলে এসছে। তো এখানে সত্যি এখানটায় ঢুকে দোকানটার মধ্যে এসে এত ভালো লাগলো, এত প্রচুর টি রয়েছে, আর এখানে কেটলিও রয়েছে, এত সুন্দর সুন্দর সেরামিকের যে কেটলিগুলো। তো কয়েকটা জিনিস কেটলিগুলোর দামগুলো দেখলাম বেশ ভালো, কিন্তু এখানে প্রচুর দাম। তো দাম শুনে তো আর এতগুলো এখানে দাম বলছে, তো এত দামে নেওয়া যাবে না, তো ওই জন্য আর দেখলাম না। তাও ভালো লাগছিলো দেখতে। তো আর এই জায়গাটা ঢুকলাম টি খাওয়ার জন্য। তো যে টি কিনবো, তো সেই টি আর কি খাওয়া হবে, তো সেই জন্য টিটা কীরকম আর কি খেতে টেস্ট, তো ওই জন্য দেখা হবে। এই জন্য এই জায়গাটা আছে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর ভিউ, ভিউটা এত সুন্দর, বেশ ভালোই লাগলো। তো এখানে অনেকে দেখলাম যে টি খাবে বলে এসছে। তো এই চলো এই জায়গাটা দাঁড়াই একটুখানি। তো এত ভিউটা খুব সুন্দর লাগছে ওপর থেকে। কি বলো তো, এখানে একটু কুয়াশা হয়ে আছে, যার জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। এই যে ঘোরা হয়ে গেল, তো এবারে গাড়িতে উঠে পড়লাম, উঠে আর এই জায়গাটা চলে আসলাম। যে এটা হচ্ছে জায়গাটা হচ্ছে জয় হনুমানের আর কি স্ট্যাচু রয়েছে, মূর্তিটা রয়েছে এখানে ঠাকুরের। তো এখানে একটা ছোট মন্দিরও আছে। আর এই যে এখানে এসে পড়লাম। চলো এবার গাড়ি থেকে নামি, নেমে আর এই জায়গাটা আসি। তো সবাই গাড়ি থেকে নেমে আর এই যে আগাচ্ছি এবারে। এখানে দেখছি প্রচুর লোকজন আছে।
তো সবাই ছবি তোলার ব্যস্ত। তো এই জায়গাটা দেখলাম বেশ ভালোই লাগলো। মূর্তিটা খুব মানে মূর্তিটাই জয় হনুমানের মূর্তিটা সত্যি খুব ভালো লাগলো। এই যে গাড়ি থেকে সবাই নেমে এক এক করে চলে আসছে, আর বাবানও পরে আসছে আর কি। আর এই যে পুরো তোমাদেরকে আসল যে জায়গাটা আই লাভ ইউ যে দার্জিলিং লেখাটা তো আগে ছিল, এখানেও এরকম দার্জিলিং লেখার মতন এখানেও একটা লেখা আছে। তো এই জায়গাটা সত্যি খুব ভাল লাগছে। আর এই যে ছবি তোলার জন্য ব্যস্ত, ছবি তুলবে। মূর্তিটা সত্যি খুব সুন্দর লাগছে, দূর থেকে এত সুন্দর লাগছিল না যখন মানে দূর থেকে আসছিলাম তখন। আর এই জায়গাটা ভিউটা এত সুন্দর, আর ছোট্ট মন্দির করা, সবাই এখানে আসছে আর দেখছে। এমন হয়ে গেছে কি কখন ছবি তুলবে এত লোকের মাঝেও ঠিক জায়গা করে ছবিটা তুলতে হচ্ছে। আর সবাই কিন্তু ঠিক জায়গা বুঝেই দাঁড়িয়ে সবাই সবাইটা ছবি তুলতে ব্যস্ত। ভালোই লাগছে। আর কি বলতো, এত সুন্দর সত্যি ভালো মানে বুঝতে পারিনি যে জায়গাটা এত সুন্দর হবে। তো যাই হোক, তো চলো একটুখানি ছবি আর কি তুলি তোমাদের দাদাভাই আর আমি মিলে। ওরা তো ছবি তুলছেই। আর এই জায়গাটা এত সুন্দর ভিউ, এই জায়গাটা দেখো কত সুন্দর, জানি না তোমরা কতটা বুঝতে পারছো। এই জায়গাটা এত সুন্দর লাগলো দেখতে, সবুজ হয়ে আছে পুরো, খুব সুন্দর। আর সেরকম হাওয়াও চলছে এই জায়গাটা, এত সুন্দর হাওয়া। তো সবাই দেখো, সবাই ছবি তুলতেই ব্যস্ত, যে যেখানে পারছে তুলছে। আর এই যে রাস্তাগুলো দেখে কিন্তু মনে হচ্ছে সমান রাস্তা, যখন যেটা দিয়ে রাস্তা দিয়ে যায় কিন্তু ঢাল আছে রাস্তাটা, বোঝা যায় না ঠিক যখন গাড়ি নিয়ে যাতায়াত হয়। আর এই যে তোমাদের দাদাভাই ছবি তুলছে, বাবিনকে ছবি তুলে দিচ্ছে। আর এই যে আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো, আর কথাবার্তাগুলো খুবই ভালো, খুব সুন্দর করে কথা বলে। আর আমাদের সঙ্গে প্রথমে একটুখানি অসুবিধা হচ্ছিলো, তারপর ফ্যামিলি হয়ে গেছি, তো ভালোই কথা বলছিল আমাদের সঙ্গে, হাসছে আবার, যেহেতু ভিডিও করছিলাম বলে তখন। খুবই ভালো। তো আমাদের সঙ্গে একটু অ্যাডজাস্ট হয়ে গেছিলো। আর এই যে চা প্রচুর, এই যে টি রয়েছে, ছোট ছোট গাছ হয়ে রয়েছে, বেশ ভালো। তো সবার কেমন লাগলো, ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্ট